আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি আমের জেলি। আম চলে যাচ্ছে, আম খুবই লোভনীয় জিনিস। জেলি কোন, আমের আচার কোন, সব জিনিসই অনেক মজার জিনিস। আজ আপনাদের যেটা দেখাবো, আমি এটা সিদ্ধ করব, সিদ্ধ করে হাতে এটা তালের মতন মানে গোলাবো, গোলা একটু শুকাবো, শুকায় তারপর আপনার আমি চিনি হোক বা মিঠাই হোক, গরম মশলা, এই যে গরম মশলা, তেজপাতা, সিম্পল জিনিস, শুধু চিনি আর গরম মশলা। আর যদি কেউ পারে তেল দিতে পারে, তেল আমি দিব না। এটা জাস্ট মোরব্বার মতন হবে, মানে মোরব্বার যে সেমটা সেম হবে। আমি কোনো অয়েল দিব না, আমি সুগার দিয়ে বা আমি আউকা মিডিয়ায় দিয়ে আমি করব। এটা যখন একটু সময় লাগবে, সাথে সাথে তো সব কিছু হয় না, আপনাদের দেখাচ্ছি। সিদ্ধ করতেছি, সিদ্ধ করার পরে এটা আমি জেলির মতন মানে গুলবো, গোলার পরে এটা আমি বানাবো, সময় লাগবে। আপনাদের সিদ্ধ করে দেখেছিলাম, সিদ্ধ করার পরে এই যে একটু জাল দিয়ে একটু শুকানো, আমি যা যা দিব, এই যে গরম মশলা, মরিচের ফাঁকি, তেজপাতা, তারপরে আপনার চিনি লাগবে এবং ভিনেগার। আমি আপনাদের, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। এবং আর যা লাগবে গরম মশলা, পাঁচফোড়ন আমি ফাঁকি করে রেখেছি, পাঁচফোড়ন আন্দাজ করে দিব, যতটুকু আছে পরিমাণে আমি দেবো। এই যে দেখেন সিদ্ধ করার পরে আমের জেলে অবশ্যই মজা, খেতে খুবই টেস্ট। এক এক করে দেখেন আমি সব কিছু ঢেলে দেবো। এই যে মরিচের ফাঁকি, যে যতটুকু আন্দাজে ঝালও দিতে পারেন, কিন্তু আমের আমি চাইছিলাম যে মোরব্বার মতন করব, কিন্তু আমের জেলিটা বেশি দিন লাস্টিং করে না। এবং এই যে পাঁচফোড়ন যতটুকু আছে পরিমাণ মতন দিবেন, দেখতে থাকুন। এবং চিনি আছে যা, যতটুকু পরিমাণ আমি সব দেব। এই এক এক করে আমি চিনি ঢেলে দেবো। চিনি আপনারা বেশি মিঠেও খেতে পারেন এবং কমও খেতে পারেন। আবার এটা শুকায় মশলা দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, সব মশলা দিয়ে আপনারা শুকায় তেলে গোল গোল করে রাখতে পারেন। তো হাই হিটে দিলে আস্তে আস্তে জ্বলে যাবে, কিন্তু আপনি মিডিয়াম জাল দিতে হবে এবং আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে, খেতে খুবই সুস্বাদু হবে। অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনারা। যে সামান্য ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগার দিলে অবশ্যই আচার ভালো থাকে, সেটা সবাই জানেন। আর আচার এত সহজে বানানো হয় না, এটা টাইম লাগে, অনেক টাইম লাগে। আর আপনার এটা সাতকুড়া পড়ে যাবে, যতটুকু আপনি জাল দিয়ে ততটুকুই ভালো হবে, যত জাল দিবেন ততই ভালো হবে। তো দেখতে থাকুন, জাল দিবেন তত সুন্দর হবে। দেখেন আস্তে আস্তে পানিটা শুকাবে এবং অবশ্যই একটু ও দিবেন সরষের তেল, আমি চাই নাই দিতে। এখন ভিনেগারও দিতে হবে, আম বেশি দিন থাকে না, আর আপনার বড়ি তো আরও থাকে না, এই জন্য আমি একটু অয়েল দিচ্ছি, সরিষার তেল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আস্তে আস্তে জাল দিলে অনেক সুন্দর হয়ে যাবে, আস্তে আস্তে এটা আঠালো হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে আঠালো হয়ে যাবে। স্বল্পতার কারণে তো সব কিছু দেখানো যায় না, এসব জিনিসে অনেক টাইম লাগে। আপনারা দেখতে থাকুন হেলেনা সরকার রেসিপি থেকে আমের জেলি। আপনারা এর সাথে বোম্বাই মরিচে দিতে পারেন, যত রসুন আছে যতটুকু পারেন রসুন আপনারা দিতে পারবেন। অনেক দিন বসে অনেক খেতে পারবেন রেখে, এটা কোনো নষ্ট হবে না, কারণ ভিনেগার দেওয়া আছে, একটু অয়েল দেওয়া আছে। এই জন্য আপনাদের বলছি, কারবাঙ্গা মরিচও দিতে পারেন, যেটা নাকা মরিচ বলে। তো অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। হয়ে গেল আমার আমের জেলি, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং আপনারা বানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। জেলিটা খুবই মজা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আপনারা বানাবেন। আল্লাহ হাফেজ।